আখেরি জামানার উম্মত কারা হবে সেটা লিস্ট হয়ে গেছে। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ভাবলেন, এই দোয়াটাও তো আমার কবুল হলো না, আরেকটা দোয়া করি দেখি আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেন কিনা। আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালাম তৃতীয় নম্বর দোয়া করলেন, বলি আমার দোয়াটা হলো, আমি তো দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীরই গ্রহণ করতে হবে। যখন আমি দুনিয়া থেকে চলে যাব আমার মৃত্যু হয়ে যাবে, আমার দেহটা আমার বডিটা তুমি সংরক্ষিত রেখে দিও। যেই দিন কোরআন নাজিল হবে, যেই ছেলেরা কোরআন পাঠ করবে, কোরআন পাঠ করার একজন ব্যক্তি দিয়া আমার লাশটা কাফন দাফন দিও। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই, জোর হয় নাই, আরো জোরে বলতে হবে, বলেন সুবহানাল্লাহ। মুক্তি আজকে এই স্লোগান বের হয় না। দুনিয়াতে সবচেয়ে কৃপণ ব্যক্তি হলো সে আল্লাহর নাম নিতে যে কৃপণতা করে। তাহলে সুবহানাল্লাহ জোরে হবে না, আসতে হবে। দুনিয়াতে নেতা নেত্রীর নাম জোরে হয়, দুনিয়াতে মূর্তিদের নাম জোরে হয়। যখন মূর্তি দুনিয়ার ভিতরে চলে তখন তাদের স্লোগান জোরে হয়। ও মুসলমান, আল্লাহ এই জমিন, আল্লাহর আসমান, আমাকে আল্লাহ বানিয়েছেন, দুনিয়া আল্লাহ সাজিয়েছেন, রিজিক দাতা আল্লাহ, সকল কিছু আল্লাহ আমাকে রক্ষণ করে, সেই আল্লাহর নাম জমিনে জুড়ে হবে না, আসতে হবে। চিল্লায় বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, মুখটা খুলেন, অন্তরটা পরিষ্কার হবে। এই অন্তরের ভিতরে জং পড়ে গেছে, জং। আল্লাহর নাম যত নেবেন, যত জিকির করবেন, জং দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে স্লোগান দিতে হবে। আমার বয়স কিন্তু অনেক কম, বুঝতেই পারছেন, আমার বয়স কিন্তু, এখানে যত বক্তা বক্তব্য দিয়েছে সকলের সাথে আমার বয়স কিন্তু কম, কিন্তু পাওয়ারফুলি হতে হবে, স্লোগান জুড়ে দিতে হবে, ঠিক আছে তো? মাঝে মাঝে বলবো। হযরতে দানিয়েল আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন ইন্তিকাল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দানিয়েল আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। ২৫০০ বছর পরের ঘটনা, ২৫-৭০ বছর হয়ে গেছে, লাশটাকে আল্লাহ সংশোধন করে রাখছে, সংরক্ষিত করে রাখছে। বলেন তো আল্লাহ মেডিসিন ছাড়া লাশ রাখতে পারে কি পারে না? মিশর জাদুঘরের দিকে তাকান, ইন্টারনেট সার্চ দেন, গুগলের ভিতরে দেখেন, মিশর জাদুঘরে ফেরাউনের লাশ আসে না নাই? কিয়ামত পর্যন্ত আল্লাহ লাশ রাখবেন, কোন মেডিসিন লাগবে না। মেডিসিন ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে লাশ সংরক্ষিত রাখবে। সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দানিয়েল আলাইহিস সালাম তার লাশটা সংরক্ষিত রেখে দিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম, যেই দিন ইরাক শাসন হবে, ইরাকের তুস্তা নামক শহর যেই দিন শাসক হবে, সেই শহরের ভিতরে রাজার প্রাসাদের ভিতরে আমার এক বন্ধু আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামকে দেখতে পারবা। যেই দিন ইরাক শাসন হবে, তুস্তা নামক শহর যেই দিন শাসন হবে, সেই দিন তোমার হাতে যেদিন ক্ষমতা আসবে, তোমরা সেই আল্লাহর নবী আমার বন্ধু দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা তোমরা দাফন করবা। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, যারা একজন কোরআন পড়নেওয়ালা লোক দিয়ে আমার লাশটা দাফন কাফন হয়। মুসলমান, আমার প্রশ্ন হলো, একজন নবী যদি কোরআন পড়ার একজন লোক দিয়ে এত মহব্বত করে কোরআন পড়ার লোক দিয়ে লাশ দাফন করতে চায়, আজকে আমাদের সমাজে কোরআন পড়া লোক আছে না নাই? তাহলে
বলে আমার লাশটাও যেন কোরআন পড়া লোক দিয়ে দাফন কাফন হয়, দৌত করা হয়। কে কে চান বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। হযরত দানিয়েল আলাইহিস সালামের লাশ ইরাকের শাসন করতেছিল নবীর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইরাক যখন শাসন হয়ে গেল, ক্ষমতায় আসলো, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ খুঁজতে লাগলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজার প্রাসাদের ভিতরে প্রবেশ করলেন। সেখানে গিয়া দেখে বিরাট আকারে একটা কফিন দেখা যায়, অনেক লম্বা একটা বড়ি আকারে একটা কফিন দেখা যায়। সেইখানে একটা বৃদ্ধ লোক বসা। লোককে বলল, মুরব্বী, এইখানে নবীর একটা লাশ রাখার কথা ছিল। বলে এইটাই নবীজির লাশ, এখানে কফিন আকারে রাখা হয়েছে। বাদশা একের পর এক লোক দিয়ে সেটা পাহারা দিয়েছে, আমি এখানকার পাহারাদার। বললো ঠিক আছে, আমরা লাশটা নিতে পারি। বলে হ্যাঁ। লাশটা বাইরে বের করলো। বের করার পর সেখানে লাশটার কফিনটা যখন খুললো, তখন খোলার পর দেখি এই জায়গার লাশটা নবীজির লাশ। এমন চেহারা, ফুটফুটে চেহারা, ২৫০০ বছর আগের লাশ যেমন ছিল, ২৫০০ বছর পরের লাশ তেমনই দেখা যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখা যায় নবীজির লাশ। হযরত দানিয়েল আলাইহিস সালামের লাশ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন। চিঠি লেখার পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির জবাব দিলেন, দানিয়েল আলাইহিস সালামকে তোমরা দাফন কাফন করো, ওই কবরের সঙ্গে আর অনেকগুলো কবর খনন করো। কোন কোন কিতাবে ১০০ কবর খনন করেছে, কেউ বেশি এবং কম বলেছে। দানিয়েল আলাইহিস সালামের লাশ ওইখানে দাফন করেছে। এবার মনে করেন এতগুলো কবর কেন খনন করলো? এতগুলো কবর খনন করার প্রশ্ন হলো, নবীজির লাশ যদি মানুষে জানতে পারে এইটা নবীজির কবর, তাহলে মানুষ সেইখানে শিরক করতে শুরু করবে। বাংলাদেশের শাহজালাল শাহপরানের মাজারে গিয়ে মানুষের মান্যত করে কি করে না? যেটা বলেন করে তো। মানুষের মাজারে গিয়ে চায়, মানুষের মাজারে গিয়ে মান্যত করে। ঠিক তেমনি নবীর লাশ যখন মানুষে জানতে পারবে এইখানে নবীজির লাশ, তখন মানুষে শিরক করবে, কবরে গিয়ে চাইতে থাকবে। সেই জন্য উল্লেখ করেন নাই, সেই জন্য একটা কবরের ভিতরে রাখছে, মানুষ যেন শিরকই না করতে পারে। তাহলে একজন নবী ভাই কোরআনের মর্যাদা বুঝতে পারলেন। কারণ কোরআন নাজিল হওয়ার ২৫০০ বছর আগের ঘটনা, ২৫০০ বছর আগের ঘটনা। আজ আমাদের মাঝে কোরআন আছে না নাই? জোরে বলেন কোরআন আছে না নাই? একজন নবী হয়ে কোরআনের মর্যাদা বুঝতে পারলো, আমরা এত কাছে থেকেও কেন বুঝতে পারলাম না? বলে ওই যে একটা কথা বলে না, যে বাড়ির কাছে মানুষ গাড়ি ফেল করে, আর কথা আছে না নাই? ঘরের কাছে স্টেশন, গাড়ি ফেল করে। আমরা তো বললাম সাবো তেমন হয়ে গেছে। আমরা তো কাছে থেকেও গাড়ি আমরা পাচ্ছি না। সম্মানিত মুসলমান, এই কোরআনের প্রেমিক হতে বলে, কোরআনকে ভালোবাসতে বলে, কোরআনের আজমত বুঝতে হবে, কোরআনটা কেমন দামি কিতাব। আমরা এই যে চেয়ার বসি, দামি কাঠ দিয়ে চেয়ার বানানো হয়েছে, কত পা লাগে, কত আঘাত করি বলেন তো। চেয়ার চুমো খাই কি খাই না? কোনদিনও এই চেয়ার চুমো খাইলাম না। এই আমরা কত দামি দামি কাপড় পরিধান করি, কোনদিন তো দামি কাপড় পরানোর পরে চুমো খাই না। কিন্তু কোরআনের রেহাল যেই জায়গায় কোরআন রাখা হয় আর যেই কাপড়টা দিয়ে কোরআন পেঁচানো হয়, এবার বলুন তো সেই কোরআনের রেহাল যদি আমার হাত থেকে পড়ে যায়, বলুন তো কোরআনের রেহালে চুমো খাই কি খাই না? জোরে বলেন খাই তো। কোরআনের গিলাফ যেই কাপড় দিয়ে পেঁচানো হয়, সেই কাপড় আমরা যদি আঘাত লাগে, পরে যা পা লাগে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে উঠে চুমো খাই। কারণ কোরআনের সঙ্গে থাকতে থাকতে এই কাপড়টা এবং রেহালটা দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবি,
কোরআনকে ভালোবাসবি, কোরআনকে ভালোবাসবি। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হলো সম্মানিত কিতাব। যেই ব্যক্তি কোরআনকে সম্মান করবে আল্লাহ তাআলা তার দাম আরো বাড়ায় দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জামানার একখানা ঘটনা আপনাদেরকে বলি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এর জামানার একজন যুবক মদ পান করত, নেশা করত। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জামানার একজন যুবক নেশা করত, জিনা করত, অন্যায় করত, চুরি করত, ডাকাতি করত, মদ পান করত, জিনা করত, বিভিন্ন গুনাহের ভিতরে লিপ্ত ছিল। সেই যুবক একদিন মদের বোতল নিয়ে জঙ্গলার দিকে রওনা হয়ে গেলেন। সেই যুবক বলে আজকে আমি জঙ্গলায় বসে বসে মদ পান করব। এবার যুবক মদের বোতল নিয়ে জঙ্গলার দিকে রওনা হয়। জঙ্গলার দিকে রওনা হওয়ার পর রাস্তায় গিয়ে দেখে একজন মাদ্রাসার ছাত্র, তিনি কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আজকে রাত্রে আমার কেরোসিন তেল শেষ হয়ে গেছে। এই যে আমরা এখন বর্তমান জামানায় যে প্রযুক্তি পেয়েছি, বিভিন্ন ভাবে আলোর আমরা সাহায্য উপভোগ করতেছি। আমাদের সামনে বিদ্যুতের আলো আছে, আমাদের সামনে সৌর বিদ্যুতের আলো আছে, বিভিন্ন ভাবে আলো আমরা উপভোগ করি। অমরব্বীরা আমরা ছোটকালে যেটা দেখতাম হারিকেন এবং কুপিবাতি, দোয়াতবাতি, মোমবাতি, হেজাকবাতি ছিল, এইগুলো কেরোসিনের মাধ্যমে আমরা জ্বালাইতাম। এখন এগুলোর যুগ শেষ হয়ে গেছে, এখন বিভিন্ন আলো আমরা ব্যবহার করি। ওই জামানাটা কেরোসিনের যুগ ছিল। কুপিবাতি, দোয়াতবাতি, মোমবাতির দ্বারা ছাত্ররা লেখাপড়া করত। আমি নিজে হারিকেন দিয়ে লেখাপড়া করছি, মোমবাতি দিয়ে লেখাপড়া করছি, কুপিবাতি দিয়ে লেখাপড়া করছি। মাদ্রাসায় আমি নিজে হারিকেন পরিষ্কার করতাম, ছাত্রদেরকে মাঝে মাঝে ভাগ করে দেওয়া হতো। ছাত্ররা হারিকেন পরিষ্কার করতো আসরের নামাজের পর, মাগরিবের আগে হারিকেনটা জ্বালাইয়া যখন কারেন্ট চলে যাইতো হারিকেন জ্বালাইয়া